আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডাউল নিয়ে। আমি আজকে মসুর ডাল রান্না করব। ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং আমি এখানে টমেটো কেটে রেখেছি, কাঁচামরিচ ফালি করে রেখেছি এবং আস্ত রসুন আমি ছিলে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। তো আপুরা, চলুন রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পানিও দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি এখানে দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। তারপর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে টমেটো কাটা, কাঁচামরিচ, আস্ত রসুন এবং পেঁয়াজ কাটা সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিব। দিয়ে দিলাম সবকিছু। এখন আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিব। আমি এখন ওখানে একটি তেজপাতা, আমি ছোট্ট একটি তেজপাতা, এটা আমি 2 ভাগ করে দিয়ে দেব। তারপর আমি একটু দারচিনি 2টা টুকরা দিয়ে দিচ্ছি। আপুরা, এইভাবে মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন। আশা করছি খেতে মজাদারই হবে, ভালোই লাগবে ডাউলটা। পরিবারের সবাই ডাউল কম বেশি পছন্দ করে। তো আমি এখন একটু ঢেকে দিব। দেখুন আপুরা, ডাউল দিয়ে বড় করতেছে। তো এখন আমি আর ঢেকে দিব না, ঢেকে দিলে উতলায়ে পড়ে যাবে।
এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম, বেশি বাড়ানো না এবং কমানো না, যাতে ডাউলটা না পড়ে যায় সেই ভাব করে দিলাম। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। আপুরা দেখুন, ডাউল রান্নাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে আসছে এবং খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। আপুরা কেমন হলো ডাউল রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ। আপুরা যারা নতুন দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখন আমি আপুরা মসুর ডাল রান্নাটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম ডাউল রান্না টমেটো দিয়ে। তো আপুরা কেমন হলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তবু সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে, পরিবারকে নিয়ে আপনাদেরকে সুস্থ রাখা তৌফিক দান করুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।